তুফানের গতিতে বাড়ছে মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট। আর টাকার রেট বাড়ার কারণে খুশি সকল প্রবাসী ভাই বন্ধুরা। স্বর্ণের রেট আকাশ ছোঁয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট, স্বর্ণের দাম কেমন আছে এবং পাসপোর্ট বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ভিডিও শেষে। আজকে 24শে জানুয়ারি 2025 সাল, রোজ শুক্রবার, 10ই মাঘ 1431 বাংলা। আমি মেহেদি হাসান সুরজ আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর বুকিত জলিল থেকে। আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। মালয়েশিয়াতে আজকে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 385 রিঙ্গিত। তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে। আর এক ভরি সমান হচ্ছে 11.664 গ্রাম। এবার আপনাদের জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট কেমন আছে। 2.5% প্রণোদনা সহকারে জানানোর চেষ্টা করব। রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 44 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 12 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 90 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 57 পয়সা। শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে 2.5% প্রণোদনা সহ 27 টাকা 77 পয়সা। এছাড়াও বিকাশ ওয়ালেটে 2.5% প্রণোদনা সহ 27 টাকা 77 পয়সা। অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 32 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা। শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 10 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 78 পয়সা। অন্যান্য সকল ব্যাংকের পিন নাম্বারে 1 রিঙ্গিতের বিনিময়ে 26 টাকা 90 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 57 পয়সা। মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 41 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 11 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 1 রিঙ্গিতের বিনিময়ে 26 টাকা 90 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 57 পয়সা। এছাড়াও বিকাশ ওয়ালেটে মার্সেন্টেড অ্যাপস থেকে যদি পাঠান 2.5% প্রণোদনা সহ 27 টাকা 57 পয়সা। অ্যানুয়াল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 40 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 9 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 90 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 57 পয়সা। এছাড়াও বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে 27 টাকা 15 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 83 পয়সা। সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 40 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 8 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 2.5% প্রণোদনা সহ 27 টাকা 67 পয়সা। এছাড়াও সিবিএল মানি ট্রান্সফার এবং তাদের সিটি রেমিট অ্যাপস থেকে যদি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে 27 টাকা 25 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 93 পয়সা। ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 43 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 11 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 95 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 62 পয়সা। শুধুমাত্র ব্যাংকের শেয়ার পিন নাম্বারে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 11 পয়সা। ইসলামী ব্যাংকের পিন নাম্বারে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 11 পয়সা। এছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনারা বিকাশ ওয়ালেটে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 28 টাকা, 2.5% প্রণোদনা সহ। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 44 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 12 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 10 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 78 পয়সা। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে 27 টাকা 40 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 8 পয়সা। শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 43 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 11 পয়সা। অন্যান্য সকল ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 5 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 72 পয়সা। ইনস্টাপে ই ওয়ালেট যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 20 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 88 পয়সা।
যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 90 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 57 পয়সা। এছাড়াও ইনস্টাপে ওয়ালেট থেকে যদি বিকাশ, রকেট, নগদ উপায় ওয়ালেটে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে 2.5% প্রণোদনা সহ পাবেন 27 টাকা 78 পয়সা। প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 41 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 10 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 90 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 57 পয়সা। আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম, এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে। এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে, আর 5 পয়সা থেকে 20 পয়সা পর্যন্ত কম বেশি হতে পারে। আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর প্রতিদিন টাকার রেট আপডেট, মালয়েশিয়ার স্বর্ণের রেট আপডেট সহ মালয়েশিয়ার যে কোনো তথ্য সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। মালয়েশিয়াতে অবস্থানরত যে সকল প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আপনারা পাসপোর্ট রিনিউ বা রিস্যু করার জন্য জমা দিয়েছেন, আপনাদের জন্য খবর হচ্ছে যাদের পাসপোর্ট অনলাইন হয়ে গেছে বা প্রিন্ট হয়ে হাই কমিশনে চলে আসছে, অনলাইন হয়ে গেছে, আপনারা পোস্ট ক্লাজুর পাশাপাশি হাই কমিশন থেকেও হাতে হাতে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। এটি আপনি যদি পোস্ট লাজুর মাধ্যমে পাসপোর্ট সংগ্রহ করেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু প্রায় 21 দিনের মতো সময় লেগে যাবে, অর্থাৎ 3 সপ্তাহের মধ্যে আপনি পাসপোর্টটি পেতে পারেন, অনেক সময় 4 সপ্তাহ লাগতে পারে। আর যদি আপনি বাংলাদেশ হাই কমিশন থেকে পাসপোর্টটি সংগ্রহ করেন তাহলে আপনি 1 দিনের মধ্যে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। আর যে সকল ভাই বন্ধুরা এমআরপি পাসপোর্ট অর্থাৎ ডিজিটাল পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করার জন্য অ্যাপ্লাই করছেন বা ই পাসপোর্ট নেবেন, তাদেরকে বলবো অবশ্যই আপনি পোস্ট অফিসের মাধ্যমে না নিয়ে বাংলাদেশ হাই কমিশন থেকে পাসপোর্টটি সংগ্রহ করবেন। কেননা আপনি যদি এই ডিজিটাল পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করার পরে পোস্ট লাজুর মাধ্যমে পাসপোর্টটি সংগ্রহ করেন, আপনাকে কিন্তু আবারও ইএসকেএল বা এক্সপার্ট সার্ভিসে এসে পাসপোর্টটি অনলাইন করে নিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে বলবো আপনি সকালে চলে আসবেন বাংলাদেশ হাই কমিশনে, সেখান থেকে পাসপোর্টটি সংগ্রহ করবেন, সংগ্রহ করার পরে ইএসকেএলে চলে যাবেন, সেখানে গিয়ে ফিঙ্গার দিয়ে অনলাইন করে আপনার গন্তব্যস্থল বা কর্মস্থলে চলে যাবেন, এটাই সব থেকে ভালো হবে। আর আরেকটি বিষয়, আপনি যদি এমআরপি পাসপোর্ট অর্থাৎ ডিজিটাল পাসপোর্ট থেকে যদি ই পাসপোর্ট রিনিউ বা রিইস্যু করে থাকেন, অবশ্যই কিন্তু আপনাকে ইএসকেএলে ফিঙ্গার দিয়ে অনলাইন করতে হবে। অন্যথায় যদি আপনি ফিঙ্গার দিয়ে অনলাইন না করেন তাহলে কিন্তু আপনি ভিসা লাগাতে পারবেন না, ভোগান্তিতে পড়বেন। আপনাকে অবশ্যই পাসপোর্টটি ইএসকেএল থেকে ফিঙ্গার দিয়ে অনলাইন করে নিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।